ওভেন ছাড়া প্যাটিস বানানোর চ্যালেঞ্জ ছিল, আর তাই জন্য ময়দাটাকে একটুখানি তেল আর নুন দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেস্টে। আর পুরটার জন্য তেলের মধ্যে গোটা ধনে আর মৌরি ফোড়ন দিয়েছি, তারপরে আলু যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি স্ম্যাশ করে, আর কড়াইশুঁটি ছিল ফ্রোজেন কড়াইশুঁটি সেটা দিয়েছি। দিয়ে আর যা যা মশলা দেওয়া যায়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি। এই সবগুলো দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিয়েছি। রঙের জন্য একটু কাশ্মীরি মির্চি গুঁড়ো দিয়েছি, আর একটু টক টেস্টের জন্য একটু আমচুর পাউডার দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি। আর কারোর কাছে যদি ওই ম্যাগি মশলা থাকে বা পিৎজা মশলা সেটাও দেওয়া যেতে পারে। দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এইবারে যেটা ময়দাটা মেখে রেখেছিলাম, অনেকক্ষণ রেস্টেও রেখেছিলাম, এটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে 7-8টা সমান সমান টুকরোতে কেটে নিয়েছি, লম্বা করে বেলে নিয়ে। এবার তারপরে প্রত্যেকটা টুকরো দিয়ে রুটি বেলেছি। তারপরে 7-8টা রুটি বেলে নেওয়ার পর একটা আলাদা করে স্লারি বানিয়েছি, যেই স্লারিটার মধ্যে ঘিয়ের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। এবার একটা করে রুটি টেনে টেনে বড় করে পাতলা করে বেলে তারপরে ওই স্লারিটা লাগিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে তারপরে চাপা দিয়েছি। এইভাবে করে 7-8টা রুটিকে পরপর করা হয়েছে। লাস্টে যে রুটিটা ছিল তার উপরে আর কিছু দিতে লাগবে না। এইবারে এইটাকে চৌকো করে কাটতে হবে। তার আগে এটাকে একটু বড় করে বেলে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে মানে একটু আয়তাকার করে কাটতে হবে রেক্ট্যাঙ্গেল শেপে। তারপরে সেই রেক্ট্যাঙ্গেল শেপটাকেও আরেকটু মানে বেলে বাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপরে 4 টুকরো করে আমি 4টে এই প্যাটিস বানাবো বলে 4টে প্যাটিস বানানোর জন্য 4টে যখন বানানো হয়ে গেছে, 4টে যখন চৌকো পেয়ে গেছি, আর সাইডের যে এক্সট্রা যে ময়দাগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি। সেগুলো আবার যে কোনো সময় ডিপ ফ্রাই করে ওটাকে নিমকি হিসেবে খাওয়া যেতে পারে। এবারে যেটা 4টে চৌকো পেয়েছি, এবার সেই চৌকোগুলোর মধ্যে ওই যেটা ফিলিংটা বানিয়েছি আলু কড়াইশুঁটি দিয়ে, ওই ফিলিংটা ভরে তারপরে একটু জল দিয়ে মুখটা সিল করে, আর একটা প্রিহিট ওভেনে যেরকম আমরা করি সেরকম একটা কড়াইকে ঢাকা চাপা দিয়ে আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। সেটার মধ্যে এবার একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে, ঘি ব্রাশ করলে বা মাখন ব্রাশ করলেও হয়, তারপরে ওই যেই প্যাটিসগুলো বানিয়েছি 4টে প্যাটিস হয়েছে সেগুলোকে ওর ওপরে সাজিয়ে দিয়েছি। আর এই প্যাটিসগুলোর ওপরে অনেকে ডিম ব্রাশ করেন, ডিমের সাদা অংশটা, কিন্তু যেহেতু নিরামিষ করেছি সেই জন্য ডিমের বদলে আমি কাঁচা দুধ আর কি ব্রাশ করেছি। আর মাখনও ব্রাশ করা যায় বা ঘিও ব্রাশ করা যায়। মানে অ্যাকচুয়ালি এটাকে যখন হিটে দেওয়া হবে ওভেনের মতো, তারপরে কিছুক্ষণ বাদে আবার ওটাকে খুলে ওই উল্টো পিঠটা করে সেটাতে একটুখানি ওই ঘি বা মাখন ব্রাশ করে দিতে হবে, যাতে দুপিঠটাই সমানভাবে আর কি হয়, মানে পোড়ানোটা হয় আর কি। তো এইভাবে করার চেষ্টা করেছি, যেহেতু বাড়িতে করেছি সেহেতু জানি না দোকানের মতো হয়েছে কিনা। খেতে তো ভালোই হয়েছিল, আপনারা করে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি।